আমাকে বহিষ্কার করেছিল, কিন্তু আল্লাহ নয়, কারণ আমি আমাদের বিবেক আছে, আমরা কোনো বিবেকহীন মানুষের মতো কাজ করতে পারি না। যাই হোক, আমি নীলফামারী জেলা সুন্দর একটা কমিটির মাধ্যমে আপনারা সকলে মিলিতভাবে করবেন, সেই কমিটি যেন রাজনীতি পরিবারে আমাকে বানাবে, এটা না করে যেহেতু টেলিস্ট্যান্ড লাগি একটা হলো অসাংগঠনিক। ধন্যবাদ তার প্রতিবাদী বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কিশোরগঞ্জ উপজেলা থেকে রেজাউল করিম সফল ভাই। নীলফামারী জেলার সকল কেমিস্ট্রিতে কেমিস্ট সম্মেলন 2024 উপলক্ষে সবার প্রিয় আমাদের কেমিস্ট এবং পুরাতন সভাপতি মন্টু ভাই, অত্র জেলার সকল কেমিস্ট ভাইরা আসসালামু আলাইকুম। এবং তখন থেকে আমি ছিলাম কমিটিতে এবং রবি ভাই সভায় কিশোরগঞ্জের সব উপজেলায় উপশাখা কমিটি করে দিয়েছিল। কমিটির কোনো ক্ষমতা রাখলো না। সে জেলায় মিটিং এ আমরা আসি, আমার সঙ্গে রোমান ভাই, তার বিপক্ষে যে যেত তাকে কেন্দ্র থেকে কমিটি বাদ দিয়ে নিয়ে আসতো। এই যে আমাদেরকে ভিন্ন জগতে যে এজিএম হয়, আপনারা ছিলেন কি সেখানে? সেই ভিন্ন জগতে এজিএম হয় না, আমি এটা বক্তব্যে বলছিলাম। আর একটা কথা বলছিলাম, উনি কিন্তু সেই এজিএম এ আমাদের হাত ধরে শপথ করে বলছিল কিনা, এই যে ওয়াদা করায় শেষ পর্যন্ত ডাবলু ভাইয়ের বিপক্ষে সে একটা প্যানেল দাবিতে আপনাকে চেম্বারের টেক সদস্য করব, এই ওয়াদা সে করেছিল, সে মুখে হাত দিয়ে বলতে পারলো যে আমি বলি নাই, এই আশ্বাস আছে। তখন আমি এমপির সঙ্গে কথা বললাম, সিদ্দিক, সে আমাকে বলল, হ্যাঁ সফল ভাই আপনি আমার ছেলের সঙ্গে ভোট করছি, ডাবলু ভাই পারলে ভোট করার কারণে আমি শুনি বলে নাই আমার ক্ষমতা নাই, সে তাই না আমার সঙ্গে যাবে, সে আমার কাছে পিন না। এই যে নীলফামারীর মাসুদ ভাই ছিল, আমার বাড়িতে একদিন রাতে গেছিল, বলছিল আমার প্যানেলে আসেন, আপনি পরিচালক হবেন। আমি বলছি যে মাপ চাই, আপনার মতো লোকের সঙ্গে আমি রাজনীতি করবো না। কি বলি না ভাই মানব ভাই, তাদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে সদস্য করে নেন। আগে সদস্য পদ হওয়ার পরে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে সবাইকে সদস্য পদ বাদ দিয়ে তার মতন লোককে সদস্য করে নিয়ে সে রংপুরে ভোট দেওয়া হয়েছে। উপজেলা ভেঙে দিয়েছে, সমস্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদ বাতিল করেছে। কেন এই কমিটি থাকবে? এই কমিটি থাকতে পারে না। যে এই কমিটি ভেঙে দিয়ে, পূর্বের কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন করে বিসিডিএস এর কমিটি করা হোক। পরিশেষে আমি আর কিছু বলবো না, সবাই আপনারা কষ্ট পাচ্ছেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। 2024 সফল হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। তারপর নির্বাচিত হলাম, তারপর বিসিডিএ চেম্বার অফ কমার্সের যখন ইলেকশন আসলো তখন আমাদের সৈয়দপুর থেকে আমাকে দাঁড় করে দিল। আমাদের কিন্তু দুপুরের পর্যাপ্ত খাওয়া দাওয়া, হ্যাঁ সেটা আপনার খাওয়া দাওয়া করে এই আজকে কিন্তু যে আপনাদের যে এই যে অর্থনৈতিক কিছু হলেও তো খরচ হয়েছে, এটা কিন্তু খরচটা কিন্তু আপনার, আমি মনে করি যে আপনার ব্যবসায় এটা ইনভেস্ট হলো, আপনার ব্যবসায় ইনভেস্ট। তাহলে ব্যবসা করতে গেলে অ্যাসোসিয়েশন লাগবে। আর ওই সবুজ যে বলতো যে ড্রাগন কেমিস্ট, আপনি ড্রাগন কেমিস্টে বৈধ লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং বৈধ ট্র্যাক লাইসেন্স থাকলে আপনি সমিতির অন্তর্ভুক্ত হইলেন কি হইলেন না, এটা কিন্তু সরকারি ভাবে কোনো এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। এটাও কিন্তু সে জুলুম করতে ড্রাগন কেমিস্টের সদস্য হইতেই হবে। কিন্তু আমি বলবো আপনি যেহেতু এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, একটা অ্যাসোসিয়েশনের আপনি সদস্য হলে কোনো রকম আপনার যদি সুবিধা অসুবিধাগুলো সেই অ্যাসোসিয়েশন দেখবে। এবারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নীলফামারী সদর করিম ফার্মেসি। এখানে উপস্থিত মঞ্চে উপবিষ্ট মন্টু চাষা, উনি আমাদের
এই বিসিডিএস বাংলাদেশ কেমিস্ট্রি ড্রাগি সমিতি নীলফামারী জেলা শাখা কর্মকর্তা। ওনার আমরা যদিও একটু কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি যে আমরা আরাধকাকে আজকে আনতে পারি নাই, রবিউল ইসলাম রবি চাচা, যার মাধ্যমে আমরা অনেকদিন এই সংগঠনকে পরিচালিত করতে পেরেছিলাম এবং ওনার কাছে আমরা এই সংগঠন সম্বন্ধে অনেক কিছু শিখেছি, জানিয়েছি, আইন কানুন সংগঠনের যা কিছু সব কিছু ওনার সভাপতিত্ব পদ পরিচালনা করে এসেছিলেন। তার হাত দিয়ে তাকে আমাদের এই সভাপতিত্ব পদটাকে আমরা কার্যকর করানো হয়েছিল। তো চাচা শারীরিকভাবে খুব অসুস্থতার কারণে আমাদের এখানে আসতে পারে না, একে নিয়ে আমরা আজকের এই কালবন্ধ মানে আমাদের সুন্দর একটা অনুষ্ঠান আমরা আজকে উপভোগ করবো, সেটা আজকে পারলাম না। একটু ওনার জন্য দোয়া করিয়েন, উনি বাসায় আছে অসুস্থ। তারপরেও এখানে আমাদের ওনাকে আমরা খুব খুশি, সঙ্গে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় যারা আছেন এবং মঞ্চে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আলাপ। আমরা মূলত আজকে কিছু আমাদের সাংগঠনিক গঠনমূলক কথার জন্য এখানে এসেছি। আমাদের সংগঠনে ওই একই কথা আসবে, তো আমি দু একটা কথা না বললেও নয়, তারপরে বলার লাগে। আমাদের এখানে মূলে কথা আসতেছে আমাদের সবার কাছে শুনেছে। পাশাপাশি আমাদের এই সংগঠনকে যে আজকে তিন ব্যবস্থা করা যায় না, কিন্তু এমন একটা বর্তমান সিচুয়েশনের সমালোচনা না করলে আমরা পারতেছি না। আমাদের এই যে সভাপতি উনি দাঁড়ায় বললো, মহারাজ আরো একদম সুন্দর সুষ্ঠুভাবে পুরো পরিবেশ একদম ভালোভাবে নিঃসন্দেহে আপনি শিকারে যাইতে পারেন। মহারাজা তার সাথীদেরকে নিয়ে যখন বনে ঢুকবে শিকারে, আপনি বনে যাচ্ছেন কেন? যে শিকারে যাবো, যে একটু পরে তো ঝড় বৃষ্টি আসবে, আপনি যাইয়েন না। মহারাজ রেগে দেবে, আমার